করতেছে থেকে যাই, যদিও মাত্র এসেছি ঘুরবো। এই গাছগুলি 40 থেকে 120 বছর পর্যন্ত পাতা দিতে পারে। ও মাই গড, হ্যাঁ, তাহলে এবং এগুলো মনে হয় অনেক। চা বাগান থেকে পাড়া হয় এবং একটি এটা কুড়ির দুটি বা তিনটি পাতা, দুটি পাতা একটি কুড়ি। একটি কুড়ি, এই যে দুটি পাতা একটি কুড়ি। আমি কিন্তু এখানে যতক্ষণ থাকবো ততক্ষণই ভালো লাগবে, আর থাকবে আমাদের ভিডিওগুলো। ফিরলে চা আসল চা, এই ডায়লগটা আমরা ছোটোবেলা থেকেই শুনতাম। তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি ফিনলে চায়ের যেই চা বাগান, সেই চা বাগানে। শ্রীমঙ্গল চায়ের রাজধানী, এখানে ফিনলে চা দিয়েই শ্রীমঙ্গলের চা বাগানগুলো শুরু হয়েছে। পুরোটা চা বাগান ঘুরেছি, ফিনলে চায়ের চা বাগানটাই দেখেছি। তো আমরা মোটামুটি এসে নেমেছি। আমাদের সাথে আছে হ্যালো শ্রীমঙ্গল পেজের জাভেদ ভাই, উনিই আজকে আমাদেরকে গাইড দেবে। চলুন সবাই মিলে ঘুরি এবং জাভেদ ভাইয়ের সাথে পরিচিত হই। খুবই সুন্দর জায়গা, ভাইয়াকে অনেক ধন্যবাদ। এই ভাই দেখাও ওনাকে, ভাইয়াটার জন্য আসতে পেরেছি। ওনার নাম যেন কি? জাভেদ ভাই। জাভেদ ভাই। চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলায় আপনাদের জানাই স্বাগত। আজকে আমার সৌভাগ্য একজন ব্লগার আরেকজন ব্লগার সাথে দেখা হয়ে গেল। থ্যাংক ইউ। কি যেন, আমি আবার নাম ভুলে গেছি। জাভেদ ভাই। জাভেদ ভাই, হ্যাঁ জাভেদ ভাই, আমাদের নায়ক জাভেদ ভাই না, আমাদের জাভেদ ভাই। জাভেদ ভাইয়ের জন্য এরকম একটা, যেখানে আসলে অনুমতি ছাড়া ঢোকা যায় না, আর আসলে ঢুকতে দেয় না সাধারণকে, সেখানে আমরা আসতে পেরেছি। অনেক ধন্যবাদ। এই মেহফিন, যাও, দেখ না, অসুবিধা নেই। রুফে যাও, হাঁটো। তপলা লই না, তপলা রে। কতলেন এখান দাঁড়াও। ও মাই গড, হ্যাঁ, তাহলে এবং এগুলো মনে হয় অনেক বছর আগের। একটা গাছ দুই প্রকারের জন্ম হয়, একটা পাতার থেকে জন্ম হয় হ্যাঁ, আর একটা হচ্ছে গুটার থেকে জন্ম হয়। যেই গাছটা গুটার থেকে জন্ম হয় সেটা 120 বছর বাঁচে। এটা গোটা থেকে, এটা গোটার হ্যাঁ, গাছ। আর যেটা পাতা থেকে জন্ম হয় সেটা 80 বছর পর্যন্ত পাতা দিতে পারে। ওয়াও। এই পাতার ভিতরে আপনি দুটি পাতা ধরেন উপরের, এটা হচ্ছে এই যে এইটাই চা বাগান থেকে পাড়া হয় এবং একটি কুড়ির দুটি বা তিনটি পাতা, দুটি পাতা একটি কুড়ি। একটি কুড়ি, এই যে দুটি পাতা একটি কুড়ি। আমি কিন্তু ছিঁড়েছি দুটি পাতা একটি কুড়ি ছিঁড়েছি। আপনি এভাবেই ভালো চাই যেন। ভালো চা শ্রমিক হিসাবে খেতে ওয়াও, পেয়েছেন। থেকে যাই, ব্লগ তো বানাবো আর চা পাতা এই যে তুলবো। পিছনটা আপনি যা চলে এসেছি চায়ের রাজধানী সিলেট শ্রীমঙ্গল। সো এই যে যে এরিয়াটাতে এসেছি, আসলে এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, কারণ হচ্ছে এখানে কিন্তু সাধারণ কাউকে ঢোকার কোনো অনুমতি নাই। তো আমাদের একজন জাভেদ ভাই আছেন, যার কারণে আমরা এই এলাকাতে ঢুকতে পেরেছি এবং ভিডিওটা করতে পারছি, ব্লগিংটা করতে পারছি। অসংখ্য ধন্যবাদ। এবং এত সুন্দর একটা জায়গা, মানে কি বলবো, এই জায়গায় এসে এমনি হারিয়ে গেলাম। তো ঘুরে ঘুরে দেখি এই চা বাগানে আর কি কি আছে। এতটুকু ঢুকেই তো শান্তি, মনে হচ্ছে থেকে যাই। চলো যাই। পাহাড় উঠবা না? লাগাই দাও। লাগাই দিতে হবে? আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি, ভীষণ, মানে তারা এতটুকু এসেই তারা খুব আনন্দিত। আসলে এত যানজটে থেকে এত বেশি, মানে কি বলবো, কোলাহলের ভিতরে থাকে, আর এটা হচ্ছে কোলাহল মুক্ত জায়গা। খুব ভালো লাগছে। ইস, গাছগুলা কি গাছে উঠে যাই। সুন্দর লাগে। ওই দেখো, খেলতেছে। আমার ছেলের খেলাধুলা যে ইয়া ছিল, জঙ্গলিগুলা ছিল, জঙ্গলিদের একজন ছিল। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ওনারা এই যে দুটি পাতার একটি কুড়ি চা পাতা এই যে তুলছেন। ওনার সাথে আমি কথা বললাম, কথা বললে ভালো লাগলো। আপনাকে ম্যাডাম মজুরি না, পায় পার ডে, যেটা দিয়ে আসলে চলে না, চলার কথা না। ওনার ছেলে মেয়ে নিয়ে ওনারা খুব কষ্টে জীবনযাপন করে এবং তাদের এই যে জীবনের
বিষয়টা সেটা জানতে গেলে তাদের সাথে চলতে হবে, খাইতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে, সেটা খুব খুব কঠিন। আমরা সৌন্দর্য দেখি এবং চলে যাই, তাদের জীবনটাকে উপভোগ করি না। আসলেই ঠিক তাই। ধন্যবাদ আপনাকে। এবং তাদের জন্য আসলে আমাদের বাংলাদেশের প্রতিটা নাগরিকেরই চিন্তা করা উচিত, তাদের নিয়ে ভাবা উচিত, ধন্যবাদ। কারণ তাদের নিয়ে ভাবার মতো মানুষ আসলে খুব কম। তো আমাদের এখন স্বাধীন দেশে সবারই ওনাদের এই 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 ইয়েটা নিয়ে ভাবা উচিত। আসলে তুমি ওখানে তুলবা, তুমি পাতা তুলতে চাও? পারবা না? উফু, আচ্ছা আসো 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 আসো, আমরা আরেকটু ঘুরি, আসো, আরো 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 অনেকগুলো আন্টি আছে, তাদের সাথে পরিচিত হবো, আসো আসো আসো। আসো আসো আসো। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এত দুর্গমে আসলাম, এত সুন্দর একটা চা বাগানে, যেখানে আসলে অ্যাজ ইউজুয়াল কোন টুরিস্ট আসে না। এটা খুবই রিমোট একটা এরিয়া, মানুষজন কম, কিন্তু এত সুন্দর। আসলে আমরা মানুষরা সবসময় সব জায়গায় যাওয়ার পরে পরিবেশ নষ্ট করে ফেলি, কিন্তু এখানকার পরিবেশটা একদমই শান্ত এবং চুপচাপ, অনেক ভালো লাগছে। আমি ম্যাডামকে জিজ্ঞেস করবো, ম্যাডাম এই যে এই জায়গায় ওয়াও, মানে ভীষণ সুন্দর, বিউটিফুল। ইচ্ছা করতেছে এখান থেকে যাই, যদিও থাকতে তো পারবো না, পড়ে গেলাম। এই হচ্ছে অবস্থা, আসলে পাহাড়ি এলাকায় আসলে এরকমই, পড়ে যাব, উঠে যাব, আবার দৌড় দিব, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের আবার ফিরে যেতে হবে। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণই ভালো লাগবে, আর থাকবে আমাদের ভিডিওগুলো। এখানকার জীবনযাত্রা কঠিন আমরা জানি, কারণ আমরা সবসময় দেখি, আমরা আমাদের কাছে অনেক ভিডিও আসে, কিন্তু আমরা যারা ঘুরতে আসি তাদের জন্য কঠিন না, তাদের জন্য আনন্দের। খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রচুর রোদ, এই রোদের মধ্যে, এই রোদের মধ্যেই কিন্তু সবাই চা বাগান থেকে চা পাতা তোলে, কিন্তু আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু তাদের অনেক কষ্ট। আসো 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 আসো, আমার লোকজন সব ওই যে দূরে, আসো। চা পাতা তুলে কি লাঞ্চ করতে যেতেছেন? দুপুরের খানা খাইতে যেতেছেন? ও, কতক্ষণের জন্য দেয় দুপুরে খাইতে সময়? আধা ঘন্টা? আধা ঘন্টা দেয়? আরে কত কষ্ট। সকালে কয়টায় আসছেন? সকালে আসি 9টা 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোলেন না? কত দেয় মজুরি? 170 টাকা মজুরি, 178 টাকা সকাল থেকে বিকাল পর্যন্ত। একেবারেই চিন্তা করা যায় না। মানে বাংলাদেশে যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, তারাও দিনে 500-600 টাকা ইনকাম করে আমার মনে হয়। হ্যাঁ, আর এরা যে এই একটা শিল্প, তাদের ছাড়া কোনোভাবেই এই চা পাতা এই মানে বিদেশে যাবে না, বা এত টাকা, মানে আমাদের এত টাকার মুদ্রা, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা অর্জন, সেটা কিন্তু তাদের ছাড়া সম্ভব না। কিন্তু এই যে 170 টাকা, আমরা একটা চিপসও খাই 250-300 টাকা দিয়ে কিনে, হ্যাঁ, আমাদের বাচ্চারা খায়, কিন্তু ওনাদের মজুরি এত কম। সো ওনাদের জন্য আসলে আমাদের সবারই চিন্তা করা উচিত, বাংলাদেশের সবার চিন্তা করা উচিত, তাই না? কি বলেন? অনেক কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। এরা হচ্ছে গারো সম্প্রদায়, যাদের সাথে আমি মাত্র কথা বললাম, ওরা হচ্ছে গারো সম্প্রদায়ের লোক। তারা এই চা বাগানগুলোতে চা তুলেই তাদের জীবিকা নির্বাহ করে। যদিও এত প্যাথেটিক লাগলো যে 178 টাকা তাদের মজুরি। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এত কম মজুরিতে এখনও কাজ করে মানুষ, এটা ভেবেই মানে আমি আশ্চর্য হয়ে গেলাম। তো আশা করি আমাদের এই শিল্প নিয়ে, আমাদের এই বৈদেশিক মুদ্রা অর্জনের যেই শিল্প, এই শ্রমিকদের নিয়ে যারা এই কাজগুলো করে, যাদের কারণে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, এই চা পাতাগুলো দেশের বাইরে চলে যায় প্রসেসিং করার জন্য বা করে। সো তাদের কথা
অবশ্যই আমাদের বাংলাদেশের মানুষ ভাববে। অন্য অন্য যারা ছিলেন তারা হয়তো ওইভাবে ভাবেননি, এবার নিশ্চয়ই তাদের নিয়ে ভাবা হবে। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও ঘুরবো, আরও ব্লগ দিব। তুমি যেটার সাথে কথা বলছো ওটার নাম কি জানো? কী নাম? আরো কত ট্রেল আছে এখানে বাবু। মিলন। আমরা যেতে গেছি এগুলো নাও ছোট্ট একটা ধরো। এইখান থেকে এখানে আসলাম। এরকম ট্রেনের তো অভাব নেই এটা কয় একরের উপরে তা 12,500 হেক্টর আছে এখানে, আরেকটা আছে মানে আরো বেশি, 12,500 হেক্টর। আরো বেশি আছে। হ্যাঁ যাবো। হ্যাঁ, এখন আমরা দেখি বানর, আমরা এখন তো এখানে তো বেরোবো বানর না? দেখি নেই। হ্যাঁ, ওঠো। ওঠো, ওঠো, ওঠো। আরো জায়গা আছে, এক জায়গায় তো শেষ করবো না। ওই দিক দিয়ে ওঠো, তাহলে। তুমি কই? আমি তো তোমার খুঁজতেছি। পিছনে যাবো না। হ্যাঁ যাও, তুমি পিছনে।